কিন্তু আমাদের পরিস্থিতি কি? সারা বছর রোজা রাখি না, রমজান মাসে হঠাৎ করে যখন রোজা রাখা শুরু করি, আমার প্রতিদিনকার যেই নিজাম, যেই নিয়মতান্ত্রিকতা হঠাৎ করে যখন চেঞ্জ হয়, দেখা যায় প্রথম 10-12 দিন ওই রোজার সাথে অ্যাডজাস্ট হইতে হইতে শেষের 15 দিন মার্কেট করতে করতে রোজা শেষ। কথা বুঝেন নাই? প্রথম 15-16 দিন হলো আমি রোজার সাথে অ্যাডজাস্ট হইলাম, এরপরের 15 দিন মার্কেটে ঘুরলাম। রমজান মাস ইবাদতের এই প্রথম 15 দিন মসজিদে শুইয়া গড়াগড়ি দিয়া শেষ, আর শেষের 15 দিন মার্কেট আর বাড়ি যাওয়ার প্রস্তুতিতে শেষ। কিন্তু যদি আমরা রজব থেকে প্রস্তুতি নিতাম, আমাদের নফল ইবাদত রোজা রাখতাম, কিন্তু কোনো ফজিলত এই উদ্দেশ্যে নয় যে রজবে রোজা রাখলে আলাদা ফজিলত আছে, এমনটা নয়। বরং যদি স্বাভাবিকভাবে রোজা রাখায় অভ্যস্ত হইতাম, তাহলে রোজার সাথে আমাদের শারীরিক একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাইত। আমরা রোজার প্রথম দিন থেকে, রমজানের প্রথম দিন থেকে একেবারে রিল্যাক্সের সাথে, আরামের সাথে নামাজ এবং তারাবি আদায় করতে পারতাম। এই যে রজব মাস, এখন তো রাত লম্বা, ফজরের ওয়াক্তই আসে 5টার পরে, অন্যান্য সময় 5টার সময় সূর্য উঠা যায়। এখন যদি আমরা একটু চেষ্টা করি যে না, সুবহে সাদিকের 20 মিনিট আগে উঠব, একটু অজু করে 2-4 রাকাত নামাজ পড়ব, একটু লম্বা সূরা দিয়া পড়ব, বা লম্বা সূরা পারি না, এক সূরা বারবার তিলাওয়াত করে নামাজটারে লম্বা করব, যদি এইভাবে আমরা ফরজ বা নফল ইবাদতে অভ্যস্ত হইতাম, তাহলে তারাবিতে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে কষ্ট হইত না। তাহলে এই রজব মাস, এটা মূলত নিজেদেরকে তৈরি করা শুরু করতে হবে এই মাস থেকে, যেন রমজানে আমার কোনো ব্যস্ততা না থাকে। যেমন একটা উদাহরণ দেই, এই শীতের সময় আমাদের ছেলেরা, এরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, খেলে না? র্যাকেট খেলে। 1 বছর বা 6 মাস গ্যাপ দেওয়ার পরে প্রথম দিন যখন খেলে, সারা শরীর এরপরে 8-10 দিন ব্যথা হয়ে থাকে। কিন্তু যখন এই ব্যথাটা চলে যায়, তার অর্গ্যানগুলো ইজি হয়ে যায়, এরপরে আর দৌড়াইতে, ব্যাডমিন্টন খেলতে, বল খেলতে আর ব্যথায় না। কেন? এই যে প্রথম একটু যখন খেলা শুরু করছে, একটু কষ্ট হয়েছে, কষ্টটা যখন অতিক্রম করছে, এখন ওইটার সাথে ওর একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি এখন থেকেই মোটামুটি রোজা রাখায় অভ্যস্ত হয়ে যাই, আমরা যদি এখন থেকেই আয়াম বীজের রোজাগুলো রাখি, সোম বৃহস্পতিবারের রোজা রাখি, হয়তো জীবনে অনেক রোজা গেছে, আমি আপনি বালেগ হয়ে গিয়েছিলাম, কিন্তু শয়তানের ধোকায় রোজা রাখি নাই, একটু নিয়ত করে ওই রোজাগুলাও রাখি যে আল্লাহ মাফ করে দেন, কাজা আদায় করতেছি, কাফারা দেওয়ার মতো অবস্থা নাই। এইভাবে যদি আমরা রাখি, আশা করা যায় রোজার আসার আগে আমরা রোজার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব, এক প্রাণবন্ত রমজান আশা করা যায় অতিবাহিত করতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে রজব মাস, এটা কেমন যেন রমজানের বাতাস প্রবাহিত হয়, ঘ্রাণ পাওয়া যায়। তবে আমাদের দেশে রজব মাস অন্য আরেকটা বিষয়কে কেন্দ্র করে মোটামুটি বেশ প্রসিদ্ধ। এখন আসেন আরেকটা কথা বলা দরকার। এই যে হারাম মাস, সম্মানিত মাস, এই মাস সমূহে মূল আমলটা কি? আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দিয়েছেন। অন্যান্য মাসে স্পেশাল যেই আমলগুলো আছে সেগুলোর কথা কোরআন হাদিসে আছে, তবে সম্মানিত 4টি মাসের ব্যাপারে আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করিও না। এই মাস সমূহে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। যে কোনো গুনার কাজ যে কোনো সময় করা মন্দ, তবে একই গুনাহ বা একই পাপ কেউ যদি খোলা জায়গায় করে, ওই পাপের কাজটা যদি মসজিদে করে, বলেন তো পাপ একই, স্থান পরিবর্তনের কারণে এই মসজিদে যদি করে, এইটার ব্যাপারে আমরা বেশি গুরুত্ব আরোপ করব, সেন্সিটিভ হব, বেশি রাগান্বিত হব। ঠিক কিনা বলেন? কি বলবো, কত বড় পাপীর পাপীরে, আল্লাহর ঘর মসজিদেও আইসা পাপ করে, অথচ ওই পাপ সে বাইরে করে, অথচ ওই পাপ আমরা হইতে দেখি, অনেক সময় কিছু বলি না, কিন্তু ওই পাপ যদি মসজিদে হয় তাহলে আমরা কি বলবো, কত বড় নাফরমান,
বাইরে পাপ করে করে এক কথা, এই পাপ মসজিদের মধ্যে এসেও করতেছে। তার মানে একই কর্ম স্থান পরিবর্তনের কারণে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কতটা জঘন্য হয়ে ওঠে। অনুরূপভাবে আবার একই পাপ কেউ যদি শবে কদরের রজনীতে করে, শবে বরাতের রজনীতে করে, কি বলবেন? কত বড় নাফরমান। এমনি সময় পাপ করে এক বিষয় করে, আবার শবে বরাতের রাত, শবে কদরের রাত, এই রাতেও পাপ করতেছে। কত বড় জঘন্য ব্যক্তি। তার মানে একই জিনিস সময় এবং স্থান পরিবর্তনের কারণে ওইটা আরো গুরুত্ববহ এবং বেশি শাস্তির কারণ হয়ে যায়। কেউ মাগরিবের নামাজ বাংলাদেশে পড়ে থাকে, বাংলাদেশে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন না কয় রাকাত? এখন 3 রাকাতের যেই সওয়াব, এখন যদি কোনো ব্যক্তি এই মাগরিবের নামাজ মসজিদুল আকসায় পড়তে পারত, বলে সওয়াব কমপক্ষে আল্লাহ 250 গুণ বাড়ায়া দিত। কত গুণ? আরো জোরে বলেন কত গুণ? যদি এই নামাজটা মসজিদে নববীতে পড়তে পারত, তাইলে সওয়াব কমপক্ষে 1000 গুণ। যদি এই নামাজটা মসজিদুল হারামে পড়তো, তাহলে এর সওয়াব কমপক্ষে 1,00,000 গুণ আল্লাহ বাড়ায়া দিত। তাহলে নামাজ মাগরিবের রাকাতও 3টা, কিন্তু জায়গার দামের কারণে এই ইবাদতের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। অনুরূপভাবে একই পাপ খোলা জায়গায় করতেছে, আর এই রকম পবিত্র জায়গায় করার কারণে ওই পাপের শাস্তি আর অপরাধ অতি বেশি বলে পরিগণিত হয়। তাহলে রজব মাস, এই মাসে আমাদের মূল কাজ কি? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? বলে মানুষ পাপ করার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম আহকাম অমান্য করার মাধ্যমে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে। তাহলে প্রথম কাজ এই রজব মাসে আমরা সকল ধরনের পাপ থেকে বাঁচবো। কোন ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, এই রজব মাস যেই কারণে বেশি প্রসিদ্ধ, রজব মাসে বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছে। অনেক কিছু আছে প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ নয়। সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ নয়। যেমন বলা হয় রজব মাসের 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে। রজব মাসের কয় তারিখ? 27 তারিখ। এটা যদিও বলা হয় এটা একটা প্রসিদ্ধ মত, তবে এটা বিশুদ্ধ এমনটা নয়। কেন? বলে হিজরতের আগে, হিজরি তারিখ গণনাই শুরু হয় নাই। এর আগে ঐতিহাসিক কোনো বিষয়কে নির্দিষ্ট তারিখের সাথে সংযুক্ত করে হিসাব রাখা হইতো না, বরং ঐতিহাসিক কোনো বিষয়কে বছরের সাথে সম্পৃক্ত করে রাখা হইত। যেমন ওই যে বলতো আমুল ফিল, ওই যে হস্তির বছর, এইভাবে ওরা হিসাব রাখতো বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে। তা মেরাজ 27 তারিখে হোক বা না হোক, আগে হোক বা পরে হোক, এই তারিখ যদি কেউ উল্টাপাল্টা বলে এতে কোনো সমস্যা নাই। তবে মেরাজ যে হয়েছে, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম সফর করিয়েছেন, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমানের সমস্যা আছে। তাহলে মেরাজ হয়েছে, কোনো সন্দেহ আছে? সাউন্ড আরো বাড়ান, সাউন্ড আরো ছাড়েন, কানে আরো আওয়াজ আসতে হবে, আরো ছাড়েন। তাহলে মেরাজ যে হয়েছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? শুনুন, অনেক মডারেট মুসলমান সংশয় ঢুকায় দিতে চায় আমাদের মধ্যে। কি বলতে চায়? বলে মেরাজ হয়েছে এটা স্বপ্নে হয়েছে, কিন্তু মেরাজ যে হয়েছে এটা সশরীরে হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদে আকসা থেকে সরাসরি আরশে আজিম সফর করিয়েছেন সশরীরে। আল্লাহ যদি চান, এটা আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় নয়, বরং অতি অতি সহজ বিষয়, ঠিক কিনা? এখন এই মেরাজের সূচনা কেমনে হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামার হাতিমের মধ্যে ছিলেন,
আর এক বর্ণনায় উম্মে হানির ঘরে ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওনাকে ডাকলেন। এবার ওনার সিনা চাক করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো ওপেন হার্ট সার্জারির জন্য। একটা সময় মেরাজের ব্যাপারে মানুষ বলতো যে ওনারে মেরাজে গেছে, এটা তো পরের হিসাব। একজন মানুষের বুক যদি চিরে এই মানুষটা বাইসা থাকে কেমনে, ওই সময় মানুষেরা বলতো। অথচ বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান, যে একটা মানুষের ওপেন হার্ট সার্জারি করা হয়, তাকে পুরাপুরি সেন্সলেস করা হয় না, একেবারে সে তার অপারেশন সচক্ষে স্ক্রিনের মধ্যে দেখতে পারে। বুক চিরে ফেললে, কেটে ফেললেই যে মানুষ মরে যায় এমনটা নয়, বরং যেই আল্লাহ মানুষকে এই জ্ঞান দিয়েছেন, ওই আল্লাহ ১৫০০ বছর আগে আমার আপনার নবীজির সিনা চাক করিয়েছেন। এটা আল্লাহর জন্য অতি অতি সহজ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদীর্ণ করা হলো। শিশুকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, ওই সময় একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়। কেন করা হয়? নবীজির মধ্য থেকে শিশু সুলভ বিষয়গুলোকে বের করা ফেলা হয়। কারণ আল্লাহ তাআলা যাকে নবুয়াত দিবেন, এই নবুয়াতের মহান জিম্মাদারি পালনের জন্য শুরু থেকেই আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করে তোলে। এজন্য নবীজির মধ্যে কোনো শিশু সুলভ আচরণ পরিলক্ষিত হইত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় একবার সিনা চাক হয়, বক্ষ বিদীর্ণ করা হয়। এরপরে কেউ কেউ বলেন যৌবনকালে একবার করা হয়। কারণ কি? মানুষের যৌবনের কারণে অনেক ধরনের চাহাত আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় একবার করা হয়, আর একবার এই মেরাজ ইসরার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়। এই সিনা চাক হয়েছে, এটার প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেলাইয়ের দাগ দেখতে পেরেছি। আমি নবীজির বুকে সেলাইয়ের দাগ দেখেছি। সার্জারি করলে যেমন সেলাই হয়, ওইরকম সেলাইয়ের দাগ আমি নবীজির বুকে দেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আর এটা এখন প্রমাণিত, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা প্রমাণিত যে মানুষের সিনা চাক যদি করা হয়, এরপরে কি করে হার্ট বের করে ফেলে। নবীজির হৃৎপিণ্ড তো ধুয়ে দেওয়া হয়েছে জমজমের পানি দিয়া, এখন ওই হার্ট বের করে রক্তনালী খুঁজে খুঁজে বাইপাস করে, ব্লকগুলোকে আউট করে, এখন করে। কিন্তু আজ থেকে যদি ২০০ বছর আগে বলা হইতো মানুষের এক সময় বুক চেরা হবে, হার্ট বের করে এরপরে এর ভেতরে রক্তনালীতে ব্লক থাকলে ওগুলো পরিষ্কার করা হবে অথবা বাইপাস করা হবে, তাইলে বলতো ও মিয়া, এ কথা তুমি পাইছো কোথায়? ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবীজির সিনা চাক হয়েছে। এর দ্বারা কি হলো? সফর তো হবে ঊর্ধ্বলোকে, এই জন্য আগের থেকেই নবীজিকে প্রস্তুত করা হলো। আপনারা অনেকে জানেন মানুষ স্পেস শিপের মধ্যে থাকে, আকাশে আছে। মানুষ চাঁদে গেছে, ৫০,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে। পৃথিবীর আবহাওয়া আর পৃথিবীর বাইরের আবহাওয়া এক নয়। স্বাভাবিকভাবে যখন কোনো বিমান ৩০, ৩৫, ৩৮,০০০ ফিট উপরে উঠে যায়, ১০,০০০ মিটার উপরে উঠে যায়, তখন ওই জায়গার বায়ু চাপ এমন থাকে যে কোনো মানুষকে যদি বাইরে দেওয়া হয় মুহূর্তের ভিতরে সে মারা যাবে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থা আরো খারাপ, ওই সব জায়গায় মানুষ ইচ্ছা করলেই বের হতে পারে না। এই জন্য যারা চাঁদে যায়, যারা স্পেসশিপে যায়, মহাকাশ ভ্রমণে যায়, এদেরকে দীর্ঘকাল ব্যাপী আগে ট্রেনিং দেওয়া হয়। নাসার তত্ত্বাবধানে বছরের পর বছর ট্রেনিং দেওয়ার পর ওই জায়গার আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য যা দরকার ওইগুলো করার পর এরপরে তাকে স্পেসশিপে মহাকাশে পাঠানো হয়। যেহেতু আমার আপনার নবীজির সফর শুধুমাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত শেষ নয়,
বরং নবীজির সফর এক লম্বা সফর, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত এ বড় সফর হবে। এই জন্য আমার আপনার নবীজির সিনা চাকের মাধ্যমে আমার আপনার নবীজিকে ঊর্ধ্ব লোকের সফরের জন্য তৈরি করা হলো। এইবার সফর শুরু হবে। বাহন কি? বলে বোরাক। দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় মাহফিলগুলার মধ্যেও মাঝে মধ্যে আসে বোরাকের পোস্টার নিয়ে, আসে না? আমাদের রোডেও কিন্তু বোরাক চলে। ইজি বাইকগুলোর পেছনে কি লেখা থাকে? বোরাক। আবার অনেক জায়গায় দেখছি এক সময় মাহফিলের মধ্যেও পোস্টার নিয়ে আসে একটা ঘোড়া, মাথার কাছে একজন মানুষের মাথা, দুইটা ডানা আছে, এটারে কি লেখে? কয়টা হলো মেরাজের বাহন বোরাক। নাউজুবিল্লাহ। চিন্তা করে, বোরাক কথা বলছে, হাদিসের মধ্যে আসছে। এই জন্য মানুষের মাথা না হইলে কথা কইতে পারে, এই জন্য মাথা লাগাইছে। এরপরে বোরাক তো উইড়া উইড়া চলে, এই জন্য দুইটা ডানা দিয়ে দিছে আর নাম দিছে এটার বোরাক। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড় এই ধরনের একটা আকৃতির প্রাণী। এখন এটার গতি কত? অনেকে আবার ব্যাখ্যা করে প্রাণীটার নাম যেহেতু বোরাক, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, তা এই প্রাণীটা বিদ্যুতের গতিতে চলে, এই জন্য এটার নাম হলো বোরাক। না, যদি বিদ্যুতের গতিতে প্রতি সেকেন্ড বিদ্যুতের গতিতে ওটা চলে, তাহলে সপ্ত আকাশ পাড়ি দেওয়া সম্ভব নয়। তাহলে বোরাকের গতিসীমা কত? বলে প্রতি পদক্ষেপে বোরাক এই পরিমাণ পথ অতিক্রম করে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। মানুষের দৃষ্টিসীমা কত দূর? আমরা যেই চন্দ্র দেখি এটা 50,000 কিলোমিটার, সূর্য যেটা দেখি বলে দূরত্ব 9,30,00,000 মাইল। এরপরে যদি আকাশ পরিষ্কার থাকে রাতের বেলায় মিটিমিটি তারা দেখি, বলে এক একটা তারকা কোটি কোটি সূর্য গিলে ফেলতে পারে, ওইটাও আমরা দেখি, ওটাও আমাদের দৃষ্টির মধ্যে। বলে এই তারকার কাছে যদি কারো পৌঁছাতে হয়, আলোর গতিতে যদি সেকেন্ডে যদি 1,86,000 মাইল গতিতে ছুটতে থাকে, কোটি কোটি বছর পার হয়ে যাবে, ওই তারকার নাগাল দুনিয়ার মানুষ পাবে না। তাহলে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত মানে কি? যে এর গতি যে বিদ্যুতের গতি তা নয়, এর গতি যে আলোর গতি তা নয়, বরং হাদিসের মধ্যে আসছে এর প্রতি পদক্ষেপ হলো দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। এত গতি সম্পন্ন একটি বাহন দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির সফর করিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু ইসরা হলো জমিন থেকে জমিনে যেই ভ্রমণটা হয়েছে সেটা হলো ইসরা। এবার নবীজি সফরের জন্য প্রস্তুত, বাহনও প্রস্তুত, সফর শুরু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের মধ্যে এই সফরের কথা আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা গোটা রাত ব্যাপী হয়েছে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা জানায় দেন এই ভ্রমণটা হয়েছে রাতের কিছু অংশে। ওই সময়ের মাসের পর মাসের পথ, মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে সফর করিয়েছেন মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসা। তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই সফরটা করানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা করানোর উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত পয়গম্বর আলাইহিমুস সালামের আগমন ঘটেছে,
অধিকাংশের আগমন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এই এরিয়ার মধ্যে। এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখায়া দেখায়া তার হাবিবকে সফর করিয়েছেন। এখন কথা হলো, আর একটু দূরে যাইতে পারলো না? মসজিদে আকসা পর্যন্ত কেন? বলে মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর চতুর্পাশে আশেপাশে অনেক বরকতময় নিদর্শন আছে। এগুলোকে আমার আপনার নবীজিকে দেখানোর জন্য স্থলপথে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায়া গেছেন কোথায়? মসজিদুল আকসা। সেই মসজিদে আকসা, যেই মসজিদে আকসা এখন ইহুদিদের মোটামুটি পরিপূর্ণ নিয়ন্ত্রণে। কারণ মুসলমানেরা নামাজ পড়ার জন্য নিজেরা ইচ্ছা করলে ঢুকতে পারে না, বরং মসজিদে ঢোকার জন্য ইসরায়েলি বাহিনীর অনুমতির প্রয়োজন হয়। অবস্থা হলো এইরকম। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরুর স্থান। ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সফর শুরু হলো মেরাজের। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এই সফরটা করিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেছেন। এর আগে উনি মসজিদে আকসায় যান নাই। মসজিদে আকসায় নামাজ পড়ার ফজিলতের কথা আছে। এই জায়গায় কয়েকটা বিষয় আছে। এই জায়গায় বিষয়টা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ ওইখানে পড়ছেন। সকল নবী আলাইহিমুস সালামের উপস্থিতিতে কেউ কেউ বলেন আগে নামাজ পড়ছেন 2 রাকাত, কোন কোন বর্ণনা পরে নামাজ পড়ছেন 2 রাকাত। এখন নামাজ জামাতে ইমাম হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল নবী রাসূলগণের আল্লাহ কর্তৃক কুদরতিভাবে ওই উপস্থিতিতে ওই জায়গায় নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে। এটা আগে হয়েছে না পরে হয়েছে, কয়েক ধরনের বর্ণনা আসছে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গেছেন। যারা বলে ওই 2 রাকাত নামাজ পরে হয়েছে, তাদের যুক্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু সবার ওই জায়গায় পরিচয় হয়ে গেছে নামাজের সময়, তাইলে নতুন করে যখন উনি এক এক আসমানে উঠলেন, এক একজনের সাথে ওনার পরিচয় করায় দেওয়ার দরকার কি ছিল? কথা বুঝেন নাই? আবার কেউ কেউ বলেন নামাজটা আগে হয়েছে, কিন্তু ওইখানে শুধু নামাজই হয়েছে, সবার সাথে পরিচয় করানো হয় নাই। যাওয়ার সময় প্রত্যেকের সাথে আবার আলাদা আলাদা করে পরিচয় হয়েছে। যেটাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে মেরাজের সফর শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বলোকের সফর শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে আছেন। প্রথম আসমানে চলে যাওয়া হলো মুহূর্তের ভিতরে। প্রথম আসমানের দোরগোড়ায় হাজির। প্রত্যেকটা আসমানের দরজা আছে এবং এই আসমানের দরজায় পাহারা দেওয়ার জন্য ফিরিস্তারা আছে। ফিরিস্তারা জিজ্ঞাসা করলো কে? পরিচয় দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলা হলো হ্যাঁ, ওনার জন্য দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি আছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় গিয়ে আমার আপনার নবীজির দেখা হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইনি হলেন মানবকুলের পিতা হযরত আদম আলাইহিস সালাম। এইবার আমার আপনার নবীজির বরকতের জন্য আদম আলাইহিস সালাম দোয়া করলেন। আদম আলাইহিস সালামের দোয়া নিয়া আমার আপনার নবী এইবার সফর শুরু করলেন দ্বিতীয় আসমানের দিকে। দ্বিতীয় আসমানের দরজা বন্ধ, ফিরিস্তারা পাহারায় আছে। জিজ্ঞাসা করা হলো কে? পরিচয় দেওয়ার পর বলা হলো হ্যাঁ, ওনার জন্য দরজা খুলে দেওয়ার অনুমতি আছে। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিমাস সালাম, এনারা 2 জন পরস্পর ছিলেন খালাতো ভাই। এই 2 জনের সাথে দেখা হলো। ওনারাও আমার আপনার নবীজির বরকত আর কল্যাণের জন্য দোয়া করলেন। পরিচয় পর্ব শেষে আবার রওনা হয়ে গেলেন।
আসমানের দিকে। তৃতীয় আসমানে যখন পৌঁছানো হলো, অনুরূপভাবে ফেরেশতারা জিজ্ঞাসা করে কে? পরিচয় দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওনার জন্য দরজা খোলার অনুমতি আছে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। ওই জায়গায় পরিচয় হলো আমার আপনার নবীজির কল্যাণ আর বরকতের জন্য তিনি দোয়া করলেন। এরপরে রওনা হলেন চতুর্থ